শিক্ষার্থীবৃন্দ, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়ব্রত কুমার শাহ, প্রভাষক মার্কেটিং বিভাগ। করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে আজকে সংক্ষিপ্ত সিলেবাসে প্রথম অধ্যায়ে প্রথম উৎপাদন ব্যবস্থাপনা ও উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম অধ্যায় উৎপাদন এই সম্পর্কে আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজ আমি তোমাদেরকে উৎপাদনশীলতা সম্পর্কে আলোচনা করব। উৎপাদন সম্পর্কে বলেছিলাম যে উৎপাদন কী এবং উৎপাদনের বিভিন্ন রূপ। যেমন বলেছিলাম উৎপাদন কী, উৎপাদন বলেছিলাম যে উৎপাদন কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন করে বলে, কিন্তু মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি করতে পারে না বা ধ্বংস করতে পারে না। প্রাকৃতিক প্রদত্ত সম্পদের আকার বা রূপ ইত্যাদি পরিবর্তনের মাধ্যমে ওর কাম্যতা বা উপযোগিতা বৃদ্ধি করাকে আমরা বলব উৎপাদন। আর উৎপাদন প্রকারের সম্পর্কে বলেছিলাম উৎপাদন বিভিন্ন প্রকার হতে পারে, যেমন রূপগত উৎপাদন, সেবাগত উৎপাদন, স্থানগত উৎপাদন, সময়গত উৎপাদন, সত্তাগত উৎপাদন। এর সম্পর্কে গত ক্লাসে তোমাদের আলোচনা করেছি। আজও এর আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তবুও আর একবার একটু তোমাদেরকে বলি। উৎপাদন সম্পর্কে আমি বললাম। আর উৎপাদনের বিভিন্ন প্রকার, যেমন রূপগত উৎপাদন কি, আকার আকৃতি ইত্যাদি পরিবর্তনের মাধ্যমে যে কোনো পণ্য বা সেবার কাম্যতা বৃদ্ধিকে আমরা রূপগত উৎপাদন বলতে পারি। যেমন কাঠ থেকে আসবাবপত্র তৈরি। এবার স্থানগত উৎপাদন কী বা উপযোগী? স্থানগত উৎপাদন হলো যে এক স্থান থেকে অন্য স্থানান্তরের পরে যদি কোনো পণ্য বা সেবার কাম্যতা বৃদ্ধি পায়, সেটা স্থানগত উৎপাদন। এরপরে সময়গত উৎপাদন কি, এক সময় পণ্য অন্য সময়ে ব্যবহারের পরে ওর কাম্যতা বৃদ্ধি পেলে আমরা সেখানে সময়গত উৎপাদন। এটা সাধারণত পরিবহনের মাধ্যমে বা গুদামজাতকরণ এর মাধ্যমে করা যেতে পারে। সত্তাগত উৎপাদন কি, মালিকানা হস্তান্তরের মাধ্যমে যে পণ্য বা সেবার কাম্যতা বৃদ্ধি করা হয়, সেটা হলো তোমার সত্তাগত উৎপাদন। আর সেবার মাধ্যমে যে পণ্য বা সেবার কাম্যতা বৃদ্ধি করা হয়, সেটা সেবাগত উৎপাদন বা উপযোগ। এখন আসি উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা কি? উৎপাদনশীলতা সম্পর্কে 1976 সালে 1776 সালে অর্থনীতিবিদ কুয়েস্টলি যখন উৎপাদনশীলতা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, তখন এর অর্থ সীমিত ছিল, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এর ব্যাপকতা লাভ করেছে। উৎপাদনশীলতা মূলত সাধারণ অর্থে বলা হয় উৎপাদিত পণ্য এবং উৎপাদনের ব্যবহারের উপাদান এর অনুপাত। উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত উপাদান এর অনুপাতকে আমরা বলি উৎপাদনশীলতা। অর্থাৎ একটি পণ্য বা সেবা উৎপাদিত পণ্য উৎপাদন করতে যে পরিমাণে উপকরণ ব্যবহার করা হয়, সেটাকে আমরা তার আনুপাত হারে যখন প্রকাশ করি, তখন সেটাকে বলবো উৎপাদনশীলতা। উৎপাদনশীলতায় আমরা নিম্নলিখিত সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারে। যেমন উৎপাদিত পণ্য উৎপাদনশীলতা উৎপাদিত পণ্য ভাগ উৎপাদনে ব্যবহৃত উপাদান। উৎপাদনে ব্যবহৃত উপাদান এইভাবে বলতে পারি, আমরা প্রকাশ করতে পারি আউটপুট ভাগ উৎপাদনশীলতা আউটপুট বা উৎপাদিত পণ্যকে উৎপাদনে ব্যবহৃত উপাদান অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, শ্রম ইত্যাদি ভাগ করলে যে পরিমাণ এর আনুপাতিক হারে প্রকাশ করি, তখন সেটাকে আমরা উৎপাদনশীলতা বলি।
উৎপাদনশীলতা আমরা এখানে বলতে পারি যে একটি পণ্য বা সেবা উৎপাদিত করতে যে পরিমাণ উপাদান ব্যবহৃত হয় তার আনুপাতিক হারে প্রকাশ করাকে আমরা উৎপাদনশীলতা বলি। এবার আসা যাক উৎপাদনশীলতা নির্ণয় করতে কীভাবে উৎপাদনশীলতা নির্ণয় করতে পারি। উৎপাদনশীলতা নির্ণয় করতে গেলে আমরা সাধারণত কোনো পণ্যে ব্যবহৃত সম্পদ বা উৎপাদিত পণ্যের অনুপাত্য হলো উৎপাদনশীলতা। আর নিম্নলিখিত চিত্রের মাধ্যমে উৎপাদনশীলতা সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হলো শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা। 2 নম্বর হল যন্ত্রের উৎপাদনশীলতা। 3 নম্বর হলো কাঁচামালের উৎপাদনশীলতা। 4 নম্বর হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা। 5 নম্বর আর্থিক উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা কাকে বলবো? শ্রমের উৎপাদনশীলতা হিসেবে আমরা এভাবে প্রকাশ করতে পারি। মোট শ্রমের উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা আমরা নির্ণয় করতে গেলে শ্রমের উৎপাদনশীলতা প্রকারভেদে আলোচনা করবে। শ্রম উৎপাদনশীলতা, যন্ত্র উৎপাদনশীলতা, কাঁচামাল উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা, সার্বিক বা মোট উৎপাদনশীলতা এবং আর্থিক উৎপাদন, এই প্রকার উৎপাদনশীলতা আমরা নির্ণয় করতে পারবো। তবে প্রথমে আসি শ্রমের উৎপাদনশীলতা নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা খেয়াল করো। মোট উৎপাদন একক, মোট উৎপাদন একক বা মোট শ্রম ঘন্টা। শ্রমের উৎপাদন সূত্রটা আমরা লিখে দাও যে মোট উৎপাদন একক ভাগ মোট শ্রম ঘন্টা। অর্থাৎ একটি পণ্য বা সেবা উৎপাদন করতে যত খরচ হয় তাকে যত শ্রম বা কত ঘন্টা শ্রম ব্যয় করতে তাদের প্রতি আমরা ভাগ করি, সেটা আমরা মোট বা শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করতে পারি। এবার যন্ত্র উৎপাদন একই নিয়ম, মোট উৎপাদন একক ভাগ মোট যন্ত্রের ব্যবহার। কাঁচামালের উৎপাদনশীলতা একই সূত্র যে মোট উৎপাদিত পণ্যের মোট উৎপাদন একক ভাগ মোট ব্যবহৃত কাঁচামালের পরিমাণ। মূলধনের উৎপাদনশীলতা একই সূত্র আমাদের ব্যবহার করতে পারি, যেমন মোট উৎপাদিত পণ্য একক ভাগ মোট মূলধনের পরিমাণ। আর মোট বা সার্বিক উৎপাদনশীলতা এই ক্ষেত্রে একটু বলা প্রয়োজন। মোট বা সার্বিক মোট উৎপাদিত পণ্যের মূল্য, মোট উপকরণ মূল্য, এখানে হবে মোট উৎপাদিত পণ্যের মূল্য, মোট বা টোটাল মোট উৎপাদিত পণ্যের মূল্য ভাগ মোট উৎপাদনের পরিমাণ, মোট ব্যবহৃত উপকরণ মূল্য। এই ক্ষেত্রে একটু পার্থক্য হলো মোট হার্দিক বা মোট উৎপাদনশীলতা নির্ণয় ক্ষেত্রে আমরা মোট উৎপন্ন একটা পণ্য উৎপাদন করতে যে পরিমাণ উপকরণ বাবদ, যে শ্রম বাবদ, যন্ত্র বাবদ, কাঁচামাল বাবদ, মূলধন বাবদ যে ব্যয় হয়েছে এই ব্যয়টা যোগ উপকরণটা যোগ করে যদি সেটা অনুপাতে প্রকাশ করা হয় সেটা বলবো আমরা মোট বা
উৎপাদনশীলতা। আর আর্থিক উৎপাদনশীলতার ক্ষেত্রে আমরা একটি পার্থক্য আছে। এখানে বলা যাবে সংযোজিত মূল্য। আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করতে গেলে আমরা সংযোজিত মূল্য ভাগ রূপান্তর মূল্য। তাই আমরা আজকে প্রথম পত্রে প্রথম অধ্যায়ে তোমাদের উৎপাদন সম্পর্কে আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজ আলোচনা করলাম উৎপাদনশীলতা। এই উৎপাদনশীলতা সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা আগে উৎপাদন সম্পর্কে একটু ধারণা নিলাম। এখন আমরা আলোচনা করলাম উৎপাদনশীলতা। এই উৎপাদনশীলতা নির্ণয় করতে গেলে একটা সূত্র আছে, সূত্রটা তোমাদের বললাম যে নির্ণয় করতে গেলে আমরা আউটপুট ভাগ ইনপুট, অর্থাৎ উৎপাদিত পণ্যের মূল্য ভাগ উপকরণ মূল্য দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা মোট বা সার্বজনীনতা পেতে পারি। সময়ের ক্ষেত্রে আমরা বলেছি মোট দুটো পণ্যের একক বাজার, একটা পণ্য করতে গেলে যত মূল্য হয়েছে একটা পণ্য সেটা মোট কতটুকু শ্রম ব্যয় করা হয়েছে সেটা যদি ভাগ দিই তাহলে আমরা শ্রমিক পেতে পারি। তোমার যন্ত্রের ক্ষেত্রে যদি মোট যন্ত্রের সময় বা কত সময় ব্যয় করা হয়েছে বা তার মূল্য কত সেটাকে ভাগ করলে আমরা সময় যন্ত্রের উপযোগিতা নির্ণয় করতে পারি। কাঁচামালের ক্ষেত্রে তো একটু তথ্য যে একটি পণ্য উৎপাদনের মোট উৎপাদিত পণ্যের একক ভাগ মোট কাঁচামালের পরিমাণ বা মূল্য, এটাতে যদি ভাগ দেয় তাহলে আমরা কাঁচামাল উৎপাদনশীলতা নির্ণয় করতে পারি। আর আর্থিক উৎপাদনশীলতার ক্ষেত্রে মোট উৎপাদিত পণ্যের সংযোজিত মূল্য ভাগ অন্তর্ভুক্ত মূল্য, এটা বের করতে গেলে একটু জটিলতা আছে। এটা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আজকে করোনাকালীন সময়ে সংক্ষিপ্ত সাজেশনের ভিত্তিতে তোমাদের যে বিষয়গুলো এখানে জানার প্রয়োজন সেই বিষয়গুলো তোমাদের অংশগ্রহণ করার চেষ্টা করছি। তোমরা আবারও বলি, করোনাকালীন সময়ে ঘরে বসে তোমরা তোমাদের পাঠদান করবে, এটাই অবশ্যই বিনা প্রয়োজনে ঘরে বাইরে যাবে না, এই আশাবাদ ব্যক্ত করে অনলাইন ক্লাস আজ এখানে শেষ করলাম।